এনে দেয়, বলে এই মেয়েটা এর নাম দুঃখী, ডেকে বলছেন না রে, তুই মায়ার কার্য করিস না, তুই ভক্তদের চরণ ধোয়ার জল এনে দিস, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম। যারা কৃষ্ণ সেবা করে, বৈষ্ণব সেবা করে, তারা দুঃখী হতে যাবে কেন? যারা কৃষ্ণ ভজন করে না তারাই জগতে দুঃখী, যারা গৌর ভজন করে না তারাই জগতে দুঃখী। আজ থেকে আমি তোর নাম রাখলাম সুখী। এই হলো নিত্যানন্দে, তাকে কৃপা করে দিলেন। আর কি হয়েছে জানেন? মহাপ্রভু পান দিয়েছেন, মহাপ্রভু গালের প্রসাদী পান কে দিয়েছে? মহাপ্রভু পান দিয়েছেন কাকে? নারায়ণীকে। শ্রীবাসের ভাতস্পুত্রী বাল্য বিধবা নারায়ণী, ছোট। মহাপ্রভু প্রসাদী অধরামৃত পান দিয়েছে নারায়ণীকে। নারায়ণ পাওয়ার সাথে মহাপ্রভু তাকে আশীর্বাদ করেছেন। আর কি হলো জানেন? নিতাইকে প্রণাম করতে গেছে। বাল্য বিধবা, অল্প বয়স, মহাপ্রভুর অধরামৃত তাম্বুল দিয়েছেন। নিতাই প্রণাম করলে নিতাই বললেন, সৌভাগ্যবতী হও, সুপুত্রের জননী হও। সর্বনাশ! নিতাই চাঁদ বিধবা নারায়ণীকে বলছেন সুপুত্রের, মহাপুরুষের জননী বলেন। অবধূত ঠাকুর এ কি আশীর্বাদ করলেন? আমি তো বাল্য বিধবা। নিতাই হুঙ্কার দিয়ে বললেন, আমি যা বলছি তাই। এই কলির যে উদ্ধারিতে স্বয়ং ব্যাসদেব তোর গর্বে আসবে, আশীর্বাদ করে দিলাম। নিতাই সাধারণ বাল্য বিধবা, মহাপ্রভুর তাম্বুল অধরামৃত পেয়েছে, নিমায় আশীর্বাদ করে দিল। সময় মতো গর্ভবতী হলো নারায়ণী দেবী। গর্ভবতী হওয়ার সাথে সাথে সে সময় হিন্দুদের দুরবস্থা মুখে বর্ণনা করায় হিন্দুরা মুসলিম জায়গিদারের কাছে করলো, এই ঘরে বসে নাম করে শিবাসাঙ্গিনায় শিবাসের ভাতুষপুত্রী বাল্য বিধবা, সে গর্ভবতী হয়েছে। মুসলমান শাসক ডেকে আনলেন। যখন ডেকে এনেছেন, শিবার ভয় পাচ্ছেন। নারায়ণী কি উত্তর দেবে? তোমার গর্ভে কার সন্তান? কি উত্তর আছে? বিশ্বাস করবে নিত্যানন্দের আশীর্বাদে? এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়লো, উল্কার মতো নিত্যানন্দ চলে গেল। বলছেন, আপনি শাসক, আপনি রাজা, আপনি দণ্ডদাতা, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। নিত্যানন্দ বলছেন আগুন নিয়ে, ওর গর্ভে কে দেখতে চান, শুনতে চান? নিত্যানন্দ কৃপা দৃষ্টি সঞ্চার করলেন। গর্ভ থেকেই বেদস্তুতি হতে শুরু করলো, গর্ভ থেকেই বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে। সেই মুসলমান জায়গিরদার তিনি হাত জোড় করে বললেন, গর্ভ থেকে বেদ মন্ত্র বলছে কে? বলেন, ইনি মহাপুরুষ, ইনি কলির ব্যাসদেব, ইনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। ইনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। বললো, মা চলে যা, আর কেউ কখনো তোকে জ্বালাতন করবেন। এই নারায়ণীর গর্ভে এসেছিলেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুর। তার সঙ্গে নিতাই চান আমাদের করুণা করুন, নিতাই চান আমাদের কৃপা করুন। আমরা আজকে এই প্রতিজ্ঞা করব তো, যে আগামী বছর বেঁচে থাকলে অবশ্যই ব্রতটা করব। যারা এবছর করতে পারেনি, আগামী বছর অবশ্যই আমরা নিত্যানন্দ ব্রত করব, আসবো, অভিষেক করব, হরিগুণাগুণ করব। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক। আজকের মধ্যে এখানে নিত্যানন্দ মহিমা বিশ্রাম রাখা হলো। মহাপ্রভুর কৃপা হলে আগামীতে আবারও আমরা সৌভাগ্য প্রাপ্ত হব নিত্যানন্দের মহিমা। আজকের এই অনুষ্ঠানের প্রসাদ আনুকূল্য করেছেন, বড় ভাগ্য ওনাদের, আমাদের শ্রী মহানন্দ দে এবং তার সহধর্মিনী। তারা আজকের আপনাদের নিত্যানন্দ এই ব্রতের দিনে প্রসাদের আয়োজন করেছেন। তাদের প্রতি আশীর্বাদ রাখবেন, যেন নিতাই চাঁদের অপার করুণা তাদের উপর বর্ষিত হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে, শ্রী শ্রী নিতাই চাঁদ কি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি কি, যোগদানকারী সকল ভক্ত মণ্ডলী কি। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল। এটা রাখ, এটা একটু রাখ।